আমি বাংলার মাটির মেয়ে হই, আপনাদের ঘরের বোন হই, আপনাদের পরিবারের একজন হই। আগামী দিন দিল্লি বদলাবো, দিল্লি সরকারকে বদলাবো। প্রথমে বর্ধমানের সভা থেকে কংগ্রেসের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি, তারপর সোমবার ফেসবুকে সরাসরি অকংগ্রেসী অবিজেপি দলগুলির উদ্দেশ্যে ফেডারেল ফ্রন্ট বা যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের আহ্বান। 2014 জাতীয় রাজনীতিতে তৃতীয় বিকল্পের মূল কারিগর হয়ে উঠতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যখন ঘরোয়া কোন্দলে ব্যতিব্যস্ত এবং কংগ্রেস একের পর এক কেলেঙ্কারিতে জর্জরিত, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোট গঠনের আহ্বান জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। প্রথমে মোদির রাজ্যাভিষেক, তারপর আডবাণীর ইস্তফা। এই দুয়ে ক্ষুব্ধ নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ইতিমধ্যেই বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছে। আর এই প্রেক্ষাপটে মমতার যুক্তরাষ্ট্রীয় মোর্চার ডাক তাদের কাছে আরও একটি বিকল্প খুলে দিয়েছে। মমতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জেডিইউ এর সাধারণ সম্পাদক के.सी. त्यागी। सुश्री ममता बनर्जी ने जो कल सवाल उठाए हैं, उन सुझावों का हम स्वागत करते हैं। कांग्रेस भी धर्म निभाने में गठबंधन का नाकामयाब रही है, लिहाजा जो क्षेत्रीय मजबूत दल हैं उनको नए तरीके सोचना चाहिए। इसी आशय का बयान नवीन पटनायक जी का आया है। हम सुश्री ममता बनर्जी और नवीन पटनायक के बयान का, सुझावों का स्वागत करते हैं। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়কও কংগ্রেস বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখার কথা জানিয়ে তৃতীয় বিকল্পের পক্ষে সওয়াল করেছেন, যা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো উৎসাহিত করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু মুখে তৃতীয় বিকল্পের কথা বললেও কোনো আঞ্চলিক দলই নিজেদের অবস্থান স্পষ্ট করছে না। একবার দেখে নেওয়া যাক কারা মমতার প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় মোর্চায় যোগ দিতে পারেন। রাজনৈতিক মহলের একটা অংশের বক্তব্য, মমতার সঙ্গে নীতিশ কুমার, নবীন পট্টনায়ক, জয়ললিতা, মুলায়ম সিংহ যাদব এবং মায়াবতী এই মোর্চায় যোগ দিতে পারেন। কিন্তু উল্টো একটি অংশের মতে মুলায়ম মায়াবতীর পক্ষে কখনোই একসঙ্গে কোনো জোটে থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে মায়াবতী নাও যেতে পারেন জোটে। মুলায়মের রাজনৈতিক ইতিহাস খতিয়ে দেখলেই বোঝা যায় তার ডান হাত কি করবে শেষ পর্যন্ত তার বাঁ হাতও জানতে পারে না। জয়ললিতার আঞ্চলিক জোটের চেয়ে বিজেপির দিকে ঝোঁকার সম্ভাবনাই বেশি। এর পাশাপাশি চন্দ্রবাবু নাইডু, এইচ.ডি. দেবেগৌড়া, করুণানিধি এবং অসম গণপরিষদের প্রফুল্ল মহন্তরাও যে মমতার ডাকে সাড়া দেবেন তার কোনো নিশ্চয়তা নেই। বাকি আঞ্চলিক দলগুলি এখন মোটের ওপর ইউপিএ এনডিএতে বিভক্ত। এছাড়াও বাম দলগুলিকে ছাড়া কোনো তৃতীয় বিকল্প আদৌ তৈরি হতে পারে কিনা তা নিয়েও সন্দিহান রাজনৈতিক মহল। সব মিলিয়ে মমতার প্রস্তাবিত জোটের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনই কিছু বলার মতো সময় আসেনি বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এবিপি আনন্দ।